যেখানে সেখানে বস তুমি ফাটিয়ে দিচ্ছ, তো আসলে বসের কোনো তুলনা হয় না। তো অলরেডি তোমরা দেখতে পাবে যে নীলপুর একটি ফুটবল ক্লাব কিন্তু সেখানে কিন্তু গিয়েছে আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো সেখানে কিন্তু জিতকে কিন্তু নেওয়া হয়, তো সব জায়গায় কিন্তু জিতটা কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তো সেখানে যেখানে সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ তো সেখানে কিন্তু গিয়েছে। তো সামনে কিন্তু তার লাইন মারার জন্য কিন্তু জিৎ পুরো প্রস্তুত। তো হয়তো জিতটাকে আর কোনো আওয়ার্ডে বা শোতে দেখা যাবে না, তো এটাতে কিন্তু দেখা যাচ্ছে। তো নীলপুর একটি জানো ইন্ডিয়াতে, তো সেখানে কিন্তু জিদ্দাকে নেওয়া হয়। তো সেখানে কিন্তু তার যেসব গলায় গান গাওয়া, সেখানে কিন্তু পুরনো গান এবং নতুন গান দিয়ে কিন্তু দর্শকদের মন জয় করে নিচ্ছে। তো তিনি একের পর এক কিন্তু ব্রেক করছে, তো এটা কিন্তু দর্শকরা দেখছে। তো পুরো কিন্তু প্রচুর দর্শক ছিল সেখানে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু সবাই দেখা করছে বা হাত মেলাচ্ছে, ছবি তুলছে এবং ফটো শেয়ার করছে। তো এটার থেকে আমরা বেশি আশা কিছু করিনি। তো জিদ্দা কিরকম মানুষ তারাই জানে, যারা জিদ্দার সাথে দেখা করেছে, জিদ্দার সাথে কথা বলেছে, জিদ্দার সাথে ফটো তুলেছে তারাই জানে। তো সেখানে কিন্তু একটি মহিলার সাথে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা, সেখানে কিন্তু মহিলা বলেছে যে আমি তোমার অনেক আগে থেকে ভক্ত। এবং সেখানে কিন্তু মহিলার কথা শুনে জিদ্দা কিন্তু খুব খুশি হয়েছে যে এত সময় এসে এতটুক এসে আমাদের প্রিয় সুপারস্টার জিতের এক অন্য সেরা ভক্ত থাকবে, এটা সজিদ্দা ভাবেনি। তো সেখানে কিন্তু এই মহিলাটা কিন্তু এভাবে বলেছে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু তাকে বলেছে যে অনেক খুশি হয়েছে যে এখানেও আমি এক অন্য লেভেলে কিন্তু একজন খুব ভালো একজন ভক্ত পেয়েছে। তো এটার জন্য কিন্তু আমি অনেক খুশি হয়েছি, জিদ্দা কিন্তু এটা বলেছে। তো তোমরা কিন্তু সকলে দেখতে পেয়েছো নীলপুর কিন্তু একটি ফুটবল শোতে কিন্তু জিৎ গিয়েছিল, তাকে রাখা হয়েছিল। তো সেই অফারের জন্য কিন্তু তাকে ইনভাইট করা হয়েছে। তো সেখানে কিন্তু জিদ্দা অ্যাকসেপ্ট করেছে। তো সেই অনুযায়ী কিন্তু জিদ্দা নিজেও বলেছিল। তো এখন কথা হচ্ছে এই মহিলার সাথে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা কিন্তু ডান্স করেছে, জিদ্দার গলায় গান। তো মহিলাও কিন্তু রাজি হয়েছে, যে জিদ্দা বলেছে যে আমার গলায় কি গান গাবে। তো জিদ্দা কিন্তু এটা যখন বলেছে, তো মহিলা বলেছে হ্যাঁ। তো জিদ্দা বলেছে ডান্স করবে, হ্যাঁ। মহিলাটি বলেছে হ্যাঁ ডান্স করব। তো এটার থেকে কিন্তু আর বেশি আশা করবে যে একজন ভক্ত তার প্রিয় স্বপ্নের নায়কের সাথে যে দেখা করবে, প্রিয় সুপারস্টার সাথে, এটা আসলে আমরা তখন বুঝতে পারবো যখন আমাদের প্রিয় সুপারস্টার সাথে দেখা করব বা কথা বলবো। তো সেই মহিলাটি কিন্তু রাজি হয়ে যায়। তো অনেক প্রিয়জন হিসাবে কিন্তু ডান্স করেছে এবং গানও গেয়েছে। তো সেখানে কিন্তু 100% লাভ কিন্তু সেই গানটি গায় আমাদের প্রিয় সুপারস্টার জিৎ। তো সেই অনুযায়ী কিন্তু সেই মহিলাটি কিন্তু ডান্স করেছে। তো বিশ্বাস করবে যে ডান্সগুলো কিন্তু সব থেকে ভালো ছিল, জনপ্রিয়তা ছিল। তো স্টেজের নিচে যে বাকি দর্শক এবং ভক্তরা ছিল তারা কিন্তু প্রচুর সেই গানও গেয়েছে এবং হাত তালি দিয়েছে, সিটি মেরেছে। যাই হোক, আমাদের প্রিয় সুপারস্টার আছে বলেই আজ বাংলা ইন্ডাস্ট্রিতে এক নতুন নতুন রেকর্ড দেখতে পাচ্ছি বা দর্শকদের মন জয় করতে পারছি, এটাই তো আমরা চাই। তো সেখানে কিন্তু সেই মহিলাটার সাথে তিনি অনেক ডান্স করেছে এবং গান গেয়েছে। তো এটার বলে কিন্তু সেই মহিলা কিন্তু সেখানে বিদায় হয়ে যায়। তো এটা হলো এক অবিশ্বাস্য রেকর্ড, যেখানে প্রিয় সুপারস্টার জিৎ কিন্তু স্টেজ পুরো যেখানে যায় সেখানে কিন্তু ফাটিয়ে দিচ্ছে। তো এটা আমরা দেখতে পেয়েছি নীলপুর একটি ফুটবল শোতে কিন্তু গিয়েছিল আমাদের প্রিয় সুপারস্টার জিৎ, সেখানে কিন্তু তাকে দিয়ে কিন্তু পুরো টিম কিন্তু খুশি হয়েছে এবং ভক্তরা কিন্তু খুশি হয়েছে। তো সেই অনুযায়ী তো এটার থেকে বেশি আর কিছু চায় না তার ভক্তরা। তো এটার জন্য কিন্তু পুরো নীলপুর কিন্তু পুরো স্টেডিয়ামের কিন্তু দর্শকরা কিন্তু পুরো জিদ্দাকে কিন্তু ভালোবেসেছে এবং ভালো লেগেছে। তো দেখতে পেয়েছি সেখানে কিন্তু আমাদের কিছু কিছু বাঙালি কিন্তু সেখানে ছিল। তো হয়তো তারা কিন্তু ট্যুর গেছে বা ঘুরতে গিয়েছিল, সেই সময় কিন্তু তাদের সেই সুপারস্টার জিৎকে কিন্তু দেখতে পেয়েছে আমাদের বাংলাদেশের সেই দর্শকরা, ফ্যান্সরা। তো এটা কিন্তু আমি দেখেছি জিদ্দার যখন পেজে ঢুকি, তো সেখানে কিন্তু কমেন্ট করেছে, তোমরাও দেখতে পাবে। তো সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে জিদ্দাকে বলছে যে বাংলাদেশ থেকে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ, এত কাছে তোমাকে দেখতে পেয়ে। কিন্তু সেটা একটি বিষয় হচ্ছে দেখা করতে পারেনি, অনেক ভিড়ে ছিল, সেটার জন্য কিন্তু দেখতে পারেনি। তো বাংলাদেশের ভক্তরা কিন্তু সেই ইন্ডিয়ায় গিয়ে তারা প্রিয় সুপারস্টার জিৎকে দেখেছে। তো এটার থেকে আসলে আমরা অনেক খুশি হয়েছি যে একমাত্র সুপারস্টার জিৎ যে ভক্তদের মাঝে অনেক রাঙিয়ে তুলে, খুশি দিয়ে তুলে এবং হাসি দিয়ে মাতিয়ে দেয় সেই স্টেজে। তো তোমার কাছে কেমন লেগেছে এই ভিডিওটি এবং কমেন্ট করে জানিয়ে দেবে। আর স্বপ্নের নায়ক সুপারস্টার জিতের সাথে দেখা করতে তোমার কীরকম হবে এবং কতটা অপেক্ষায় আছো যে তোমার প্রিয় সুপারস্টার জিতের সাথে দেখা করতে, তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।